একটু কম রাখে দিচ্ছা দেখে কম তো মনে করি যেমন নতুন আবিষ্কার হয়েছে তাহলে কাহিল সাহেব দেখায় দিচ্ছে ওই ফেরেশতারা যে কাপড় টানছে, ওই ফেরেশতারা যে আতরের বোতল টানছে, আমরা তো দেহটারে বান্ডিং করবার লাগে কাপড় আনলাম রামচন্দ্রপুর বাজার থেকে, কিন্তু ফেরেশতারা আনছে কোন মার্কেট থেকে? আল্লাহর হাবিব কয় ও সাহাবীরা রে, এই কাপড়টা দুনিয়ার কোন মার্কেট থেকে আনবে না, এই কাপড়টা আনবে জান্নাতুল ফেরদাউস নামক মার্কেট থেকে। হাসান এইচডি মিডিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। সব মিলে একটা আশা ভালোবাসা নিয়ে এখানে আসছি, কিন্তু আপনাদের উপস্থিতি দেখে আমি অনেক আনন্দিত হয়েছি যে আপনারাই আজকে প্রমাণ করে দিলেন ঈশ্বরের নামাজের পরে শিডিউলটা যখন রাত্র 10:30টায় যায় তখন একটা এখানে বোঝার ব্যাপার আছে যে আমরা সুন্নিরা শিখি খাওয়াই না, সুন্নি না। বলো ঠিক কিনা? অনেকের হাত উঠে নাই, জবান খুলে বলো ঠিক কিনা? বলো আমরা রসুল চাই কি চাই না? রসুল চাই কিনা? দরকার আছে কিনা? নামাজ চাই কি চাই না? রোজা চাই কি চাই না? মা বাবার খেদমত দরকার আছে কিনা? যদি সত্যি চেয়ে থাকেন দুইটা হাত সোজা করুন। শীতকে বলে দেন আমার গরম লেগেছে, কাজকে বলে দেন আমার নামাজের সময় হয়েছে, আর আওয়াজ করে বলুন ঠিক কিনা? বলে হাত সোজা করে ধরে এ বাঙালি বলে চালাচ্ছে। আর উমর বড় গাছ থেকে টেনশনে বেড়ে গেছে, কি মোরা খাইবে তাই নাই। যাই হোক, আপনারা কি খুশি তো? আমাদের ক্ষুধা অনেক লাগছে, কিন্তু আজকের জিকির হবে আমাদের খাবার, দরুদ হবে আমাদের খাবার, দরুদ হবে আমার রোগের ঔষধ, গিজাউল কলবে জিকরুল্লাহ, আল্লাহর জিকির হবে আমার কলবের খাবার। চোখকে বলে দিন তুই ঘুমাস না, আমরা আজ রসুল প্রেমের ভালোবাসায় উজ্জীবিত। চিৎকার হয়ে বলুন রসুল চাই কি চাই না। জবান করে দুরূদ শরীফ পড়বেন, একবার ইনশাআল্লাহ আমি আমার আলোচনায় ঢুকে যাব। রাজি আছেন সবাই? আমার প্রতি আপনারা বেজার হয়েছেন? তাহিরি মরে গেলে কি আর আসবে? দেহের ভিতরে যদি তাহিরি রুহু থাকে এই দেহ মাহফিলে আসবেই। যদি দেহ থেকে রুহু চলে যায় তাহলে আর কি করায়? ঠিক কিনা বলেন? ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে স্বাধীনভাবে কথা বলার জন্য। এই মাহফিলটা আমি হঠাৎ করে দেখেছি, যেমনি আমার বিড়ি কেটে ফলে দাওয়াতটা রাখছে এমন কামও আমার কেউ করতে পারে না। 1.5 বছর 2 বছর আগে দাওয়াত করলে ফোন লাগে, বাবা ওই যে ফর্দাবা দেওয়ার পরে কেন্দ্র ধরে উমর করে রাখি একবার আমাদের ফেসদাদের দাওয়াত রেখে দিচ্ছে আমাদের বেলায়। এই জন্য দেখলাম যে যেহেতু একটা আগ্রহের দাওয়াত, প্রেমের দাওয়াত, আল্লাহ মাহফিলটা শেষ পর্যন্ত বাস্তবায়ন করাইতেছে। নিয়ত যদি সঠিক থাকে তাহলে আমার আশাও নিশ্চিত, মাহফিল কমিটির কথাও নিশ্চিত, কারণ মাহফিল কমিটিরা কখনো ঝুট বলে না। কথা বলেন ঠিক কিনা? আজ আপনারা সেটা ঠিক কথা বলবেন, এবার একটু সুখ থাকে। মোর বড় আসি তো এই করে কমাই দাও। বাংলা কিন্তু আমার বাগানে পরে গেল 1000 মানুষ নিয়ে মির্জাপুর, যদি কটকট করতেছে যদি পড়ি মারবে কিছু আসে বাজার। আর কত সুবহানাল্লাহ বলবেন? উমর বড় আশিকে একটু বড় করে সুবহানাল্লাহ মারহাবা কর কইতে 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 একবার সব শেষ। এখন হোটেলে গেছে লেবু সার লেবু নাই তো সব শেষ। কজির আসি দিয়েছে 3 জন খায়া একবার শেষ করছে। লাস্টে মেসি আর সার পানি দিয়ে মাইরা দেবে রাশিকে যে বেড়াতে ঢুকাইছে। কিন্তু আমি এটা জানি প্রেমের মরা চলে, ঠিক না বেটি? সবকিছু মিলে হায়াতের মালিক কে? এখানে এনেছেন কে? নিবেন কে? আমরা যা বুঝি না বুঝেন কে? সবকিছুর মালিক কে? তো সেই আল্লাহর জন্য কি জিকির করতে রাজি আছেন? তবে বেশি লম্বা করবো না, এখান থেকে আমি চট্টগ্রাম চলে যাব। সকলে বলি আলহামদুলিল্লাহ। কত জানাজার করেছি নামাজ
দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তোরই বাধা আছে কোন শেখে আগাতে, কোন মসজিদে এলানে হবে সোহাবে শেখাতে, ঠিক না বলে হবে কোথায় করবি দাফন আমাকে সজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। বলুন কত জানাজার আজ দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, কত জানাজারে পড়েছিলাম মাঝ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছিলাম মাঝ, দিয়েছি কত দাফন। কথা যে সত্য না মিথ্যা? জীবন অনেক মানুষের জানাজা পড়েছে, একদিন আপনার জানাজার নামাজটা কেউ পড়বে, এই কথাটা কি সত্য না মিথ্যা? এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবি তুমি কাঁদিবে হুকুম। একদিনটা জবান বন্ধ রাখবেন না, তন মন সব এক করে দেন। আমি তাহির আসবো আসবো, হাজার হাজার মানুষ অপেক্ষায় আমি এসে গেছি, অপেক্ষার প্রহর শেষ। আমি জানি আল ইন্তেজার আশাদ্দু মিনাল মাউত, অপেক্ষা করা মরণের চাইতে আরো কঠিন। আমি আসবো আসবো, এসেছি, তবে একটি কথা সত্য, ধ্রুব সত্য, আমি একদিন চলে যাব, একদিন হঠাৎ এমনিতে চলে যাব। এই কথাটাও সত্যি কথা, বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন দিনকে প্রচার করতে গিয়ে গায়ে মোবারকে রক্ত মোবারক জড়িয়েছেন, সত্য কিনা? আজকে আমরা নবীর মহব্বত কায়েম করতে যাইয়া শরীরে এক ফোঁটা ঘাম জড়াইতে প্রস্তুত নই। না 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 বাবা, আমার অনুরোধ করে বলি, এমন জীবন তুমি করো গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমার ভাই এখানে বসা আছেন, নাম কি? সাজান মাস্টার সাহেবের সভাপতি। একটু গভীর মনোযোগ দেখে আর করুন, ওনার দাড়িগুলোর ফাঁকে ফাঁকে কিছু সাদা হয়ে গেছে। আবার ওনার পাশে আরেকজনকে খেয়াল করুন, এই দাড়িগুলো একেবারে সাদা হয়ে গেছে। আবার আমার দিকে একটু তাকান, তাকাইয়া দেখেন আমার দাড়িগুলো একটাও পাকে নাই। তিন ধরনের মানুষ। হাসতেছ, হাসির খোরাক দিচ্ছি না, মরণের কথা খেয়াল করুন। সাইডটা করে মারা যায় না, যেই তুমি ঘটে মরে যেতে পারো। মুখ আছে কথা বলা যায়, সব কথা সব জায়গায় বলা যায় না। আমি বলতেছি কি কষ্টের কথা, উনার দাড়ি আধা পাকা, উনার দাড়ি ফুল পাকা, আমার দাড়িটা এখনো পাকে নাই। এই জায়গাতে তিন ধরনের মানুষ আল্লাহ নিয়ে দিল। আবার ওনাকে নিয়ে বলি আমি একজন, আমার ভাই একজন, উনি একজন। চারজনের চেহারা, একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারা মিলে না। কথা বলেন ঠিক কিনা? একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারা মিলে না। মনে রাখবেন, এই যে একটা চেহারার গরমিল দেখেন,
এই শিল্প, এই যে একটা কারিগর, পৃথিবীর কেউ না। জবান খুলে বলুন তিনি কে? এই জন্য বাবা, যার দাড়িটা পেকে গেল বেশি, উনার একটু জিজ্ঞাসা করি, আপনার জীবনে আপনি স্কুলের পরিবর্তন দেখেছেন, আপনার জীবনে আপনি মাদ্রাসার পরিবর্তন দেখেছেন, আপনার জীবনে রাস্তার পরিবর্তন দেখেছেন, কিন্তু আপনার কালো দাড়িগুলো কোন দিন, কোন মিনিটে, কোন সেকেন্ডে কালো থেকে সাদা হয়েছে আপনি টের পাইছেন? উনি বলল, তাহিরি, না 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 না, জীবনের কত পরিবর্তন দেখেছি, আমার দাড়িগুলা কখন পেকে গেছে আমি চুল পরিমাণ টের পাই না। এখন জিজ্ঞাসা করি, আপনার মাস্তুলগুলো তো খুব শক্ত ছিল, এই বস্তুগুলো কোন সময় ঢিল হলো, নরম হলো, আপনি টের পাইছেননি? তিনি আমার কেঁদে 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 একটা কথা বলে দিবে, আগের মতো গায়ে শক্তি পাই না তেমন, শরীর যেন হইয়া গেছে কেমনের কেমন। যুবক, তুমি আগামী দিনে মুরব্বী হবে, আবার তুমি আশা করতেছো মুরব্বী হবে, এমন হতে পারে এই মুরব্বীর আগেই তুমি মারা যেতে পারবে। খুব মনোযোগ, দিনটা নরম করে পারলে একটা চোখের পানি ছেড়ে দেন, মাহফিল বন্ধ হয়ে যাবে। আগের মতো গায়ে শক্তি পাই না তেমন, শরীর যেন হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না গায়ে আমার কি হয়েছে, কেউ বুঝে না গায়ে আমার কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, ওরে আমি বলি আমার মরার চিঠি এসেছে। দেখেন এই চোখের দিকে তাকায় দেখেন, খুব সুন্দর ছিল এই চোখের এই জায়গাগুলো, কেমন যেন হয়ে গেছে। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। কারো বউ বলেছে বায়ু চড়াই, পাক ধরেছে চুলের গোড়াই গো, কারণ ঘর বোঝে না কোন কারণে চুল পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। যদি কি আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাষায় বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবারই মরণশীল। রাস্তা দুইটা, একটা হলো ভালো রাস্তা আর একটা মন্দ রাস্তা। সারা জীবন বয়ান করলাম মন্দ রাস্তায় চললে কবরে কেমন আযাব হবে, কিন্তু আজকে সাবজেক্টটা ঘুরাইয়া দিলাম মুরাদনগর জমিনে প্রথম বয়ান। যেই কথাটা এখন বলবো মুরাদনগর না কুমিল্লা জেলাই বলি নাই, এই কথাটা স্পষ্ট করে বুঝে নিতে হবে। রাস্তা কয়টা? কথা তো ঠিক, আমি পাগলামি করি না, যখন যেভাবে কথা বলে সেভাবে বলবেন, সাবধান বলবেন। রাস্তা হলো দুইটা, একটা হলো ভালো রাস্তা আর একটা হলো মন্দ রাস্তা। বিবেককে জিজ্ঞাসা করো তুমি চলবে কোন রাস্তা? বিবেক বলে মন্দ রাস্তায় যাও, তাহলে যেতে পারো, অসুবিধা নাই, বাধা নাই, তুমি জাহান্নামে যাবে। বিবেক বলে তুমি ভালো রাস্তায় যাও, অসুবিধা নাই, যেতে পারো, কিন্তু ফলাফল হবে তুমি জান্নাতে যাবে। এতদিন বয়ান করলাম বেঈমান হইয়া কবরে গেলে কেমন শাস্তি হবে, আজকে আমি বয়ান করব ঈমানের শ্বাস ভিতরে ঢুকাইয়া নিলে কবরে কেমন আরাম হবে। জোরে বলুন ঠিক কিনা? কষ্ট হইব আর কষ্ট হবে। কথাগুলো খুবই দরকার আছে। কিছু কিছু বিষয়ে উৎসাহ দিতে হয়, উৎসাহ দিলে মানুষ আরো বেশি আগ্রহী হয়, উৎসাহ দিলে মানুষ আরো আল্লাহর দিকে ঝুঁকে যায়। ও যুবকের দলে কোটা চোখের পানি ফালাইয়া দিলা, মুরব্বী রে মুরব্বী আব্বা, আগের মতন কোমরে জোর পান না,
ব্যথা করে দাঁড়াইতে পারেন না, পিঠে ব্যথা করে সোজা হইতে পারেন না। ও যুবক, তুমি মনে করছো তোমার বাপটা বুড়া হয়ে গেছে, তুমি মনে হয় এখনো মরার টাইম হয় নাই। না না, আল্লাহর কোরআন আল্লাহ সাক্ষী দেয়, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তেলাওয়াত করলে খারাপ লাগে? শান্তি লাগে না? কোরআন একটা আকর্ষণ, কোরআন একটা জাদু। রাসূলকে মারার জন্য অনেক তলোয়ার নিয়ে গেছে। এই এই ছেলে, এই পায়ে ধরে বলছে, আমার কাছে আসো, আপনার কথা বলবেন না। এরা পিছনের কথা বলুন, সমস্যা না, আমার কানে আওয়াজ না আসে। আমি একটা আধার ঘরের কথা বলবো। তেলাওয়াত যে করছি খারাপ লাগলো? রাসূলকে মারার জন্য অনেক লোক তলোয়ার নিয়ে গেছে, কিন্তু রাসূল পাকের জবান মুবারকের কোরআন তেলাওয়াত শুনে তারা মুসলমান হয়ে গেছে। আরো জোরে। এখন আমি তেলাওয়াত করব জোরে, আওয়াজটা হবে জোরে। বিভিন্ন আপনার আওয়াজটা মাগরিবে পরে যে আওয়াজটা হয় না, এই আওয়াজটা এখন রাত্রে গভীর রাত্রে শুনতে চাই। লাইভে দেশ বিদেশের ওয়াজ শুনতেছে, অনেকগুলো মোবাইলে লাইভ চলতেছে, আপনার টেরও পান না। যতগুলো মানুষ সেখানে শুনতেছে, এর সাথে 3 জন মানুষ অনলাইনে শুনতেছে শুয়ে শুয়ে। তাহির সাহেব যেখানে ওয়াজ করে অন্তত কিছু বক্তব্য আছে, আজকে হুজুর কোথায় আছে, শত্রুরাও এখন ওয়াজ শোনে। ওরাও এখন বুঝতে বাধ্য হয়েছে তাহির সাহেব তো একজন যতটুকু হোক ছোট আলেম একজন মানুষ, সে তো দিনের কথা কোরআনের কথা বলে, এই লোকটার বিরুদ্ধে লাগে লাভ নাই। মুড়ি কি কয় শুনিয়ে কি কয়, অনেকে তো না ভালো তো কইছে। তো তেলাওয়াতের যে আওয়াজটা মাগরিবের পর থেকে এখন হয় নাই, এই আওয়াজটা এখন দিবেন। মির্জাপুরবাসী আকাশ বাতাস কাঁপাই দিবেন। কি বলে আপনার? ওয়ালা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আপনারা কোন এই আওয়াজটাকে মাগরিবের পরে রাখছেন? এটার লেগে তো তাহির দরকার। কোরআন শরীফ পড়লে ভালো লাগে না মন্দ লাগে? তেলাওয়াত চলবে, তেলাওয়াত চলবে। আল্লাহ বলেন, তোমরা তো জানো না কোন জায়গায় তুমি মারা যাবে, তুমি তো জানো না কোন জায়গায় তুমি মারা যাবে। আমরা জানি না, না না, আমরা জানি না। আমি বলেছিলাম ইমানদারের সুখের কথা, আমরা কি ইমানদার না বেঈমান? আরো জোরে। আমরা হলো ইমানদার। ইমানদারের মৃত্যুর সময় যখন গনি আসে, ইমানদার এইভাবে শুয়ে যায়, ইমানদারের মাথার পাশে একটা ফেরেশতা আইসা বসে। ফেরেশতার নাম হলো হযরত মালাকুল মউত আজরাইল। আজরাইল আইসা মাথার চুলের মধ্যে এমনি খাইছে। সুবহানাল্লাহ। চুল বড় দেখে একটু মজা লাগে না? কাজের হিসেবে চুল নিয়েও মানুষ অনেক কথা কয়। এরা তো জানে না চুল কত প্রকার। চুল হইল 3 প্রকার। আল্লাহ হাবিব কখনো কখনো কানের লতি পর্যন্ত রাখতেন, কখনো কখনো এক কাঠ পর্যন্ত ছেড়ে দিতেন, আবার কখনো কখনো ছোট করে রাখতেন। এই 3টা পদ্ধতি হলো সুন্নাত। এটা একটু কম রাখে দিকা দেখে কম, তো মনে করি যেমন নতুন আবিষ্কার হয়েছে। তাহলে কাজী হিসাবে তো দেখায় দিচ্ছে। একটু লাইন দিলে এর পাগলের জায়গা। আজকে বিদায় বলে একটা জিকির করে দিয়ে মুরাদনগর যা তাই কখন রাজিনী, সবাই রাজিনী। এইভাবে আমার আঙুরাই দেবো, এগুলো আগে বুঝতাম না, এখন কিছু রইলে বুঝি। ঠিক আছে, কষ্ট হয়ে যাচ্ছে না, ওইটা শেষ করে দিই। আমি চা খাই মনে করো, আমি এখন কফি ছাড়া খাই। আল্লাহু আকবার বলেন। শরীরটা ঠিক হইতেছে, পেটের ভিতরে সব যাবো তাহিয়ে আইছে না, সমস্যা নাই। এদিকে তাকাও।
হাসবি রাব্বি জাল্লাল্লাহ ইমানদার জিকির হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি মাশাআল্লাহ আহানুর মুহাম্মদ সাল্লাল্লাহ আহানুর মুহাম্মদ সাল্লাল্লাহ আলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ। ইমানদারের মৃত্যুর সময় মাথার পাশে একটা ফেরেশতা আইব, তুমি দাঁড়াও ইমানদারের মরণের সময় মাথার পাশে একটা ফেরেশতা এসে মাথায় লেখা যাইব। ফেরেশতার নামটা কি? পাস করছে এটাই লেখো যাচাই করতেছি, মাঠটা ঠিক করতেছি না, এখন কথা বলতেছি কি লেগে জানেন, এখন হলে এইভাবে কথা বলে বুঝছিল খেতে লাইনটা ভালো করে বানিয়েছি, এরপরে পানি দিব খেত থাকবো, আর লাইন না হয় পানি দিলে তো সব আরেকবারে খেতে দেবো না। ঠিক নিয়ম। এই জন্য ইমানদারের মরণের সময় ইমানদারের মাথার পাশে ফেরেশতা আইব, নামটা কি? ওই ফেরেশতার নাম আজরাইল। কত বড় জানেননি? যার মাথার ভিতরে 7 সমুদ্র 13 নদীর পানি যদি দেওয়া হয়, এক ফোঁটা পানি জমিনে পড়বে না। এত বিশাল বড় আজরাইল মির্জাপুর টিনের ঘরে ঢুকিয়া যাইব। এত বড় আজরাইলের ছোট করে ঘরের মধ্যে ঢুকিয়া দান কবজ করব। এই ফেরেশতা বড়টারে ছোট বানাইয়া পাঠাইব কে? ওই আজরাইল আইসা ইমানদারের মাথার মধ্যে এইভাবে ধরো, আমার মতো নেই, এই যে আসবে নাতি যখন নানার মাথা খাইয়ে দে, নানা কিন্তু মাঝে মাঝে ঘুমা একটু বলে, নানা ঘুমের দিকে ঘুমার বাপ দেখলে নাতিটা ঠেলা দেখো, সেটা ঘুমাই বেশি যখন ঘুমান কি লিখে কথা আজরাইল যখন এমন ভাবে মাথা রাখা যাইয়া দিব ইমানদারের, ইমানদার একটা ঘুম ঘুম বা আওয়াজ দিয়েছে। ওই মুহূর্তে আজরাইল ইমানদারের ডাক দিয়ে কইব, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, এই হাসি বন্ধ করো। আমি যে দিকে যাবো আপনারা সেদিকে যাবে, আমি যেদিকে যাবো আপনারা সেদিকে যাবে। আমি এখন সিরিয়াসলি মূল কথা বুঝেছি, কথা বলবো না। ইমানদারের আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহর বান্দা, আমি আসছি তোমার মাথা চুলকাই দিতেছি, মনে করো না আমি এই জন্য এসেছি, আমার একটা মতলব আছে। কি মতলব? আমি দেখে আসছি তোমার আয়ু শেষ, তোমার রূহটা নেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে, আপনি কি কর? ইমানদার একটা ডাক নিয়ে কইব, আজরাইল তাড়াতাড়ি আমার রূহটা নিয়ে যাও, তাড়াতাড়ি লইয়া যাও, আমি আমার মনিবের সঙ্গে দেখার জন্য মনটা পাগল হয়ে রয়েছি। ও নবী, ও মনিব, এমন জীবন তাহির জীবনে হইবনি। আজরাইল, আমি কম, আজরাইল আমার রূহটা তাড়াতাড়ি নিয়ে যাও। এই দুনিয়ার স্ত্রী আমার ভালো লাগে না, দুনিয়ার সন্তান আমার ভালো লাগে না, দুনিয়ার ধন সম্পত্তি আমার ভালো লাগে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, বেঈমানদের জন্য বালাখানা। ইমানদার কইব, দুনিয়া আমার ভালো লাগে না, আমি আমার আল্লাহর দেখবার লাগে মনটা পাগল হইয়া রইছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল তুই মাথার পাশে গেছস, আবার আরেকটা ফেরেশতা বানায় রাখছে আল্লাহ দবদবে সাদা। ওই ফেরেশতা
ফেরেশতারা ডাক দিয়ে কইলো তুই খারে মিশকে লেগা তাড়াতাড়ি যা আমার ইমানদারের রূহটা কবজ করব। হাতের মধ্যে একটা সাদা কাপড় লো, আরেক হাতের মধ্যে একটা আতর লো, ওই দুই একটা আতর একটা সাদা কাপড় লইয়া ইমানদারের কাছে যা। আজরাইলে বলছে মির্জাপুর শাহজাহান মাস্টারের মাথার পাশে, আর তুই যাইয়া শাহজাহান মাস্টারের ডান চোখ আর বাম চোখের মাঝখানে বল। দেখছেন ইমানদারের মূল্য কত? এমন জীবন তোমার হইবনি, এমন জীবন তাহিরের হইবনি। আল্লাহর কসম করে বলি, আমি ওয়াজ মাহফিলের ময়দানটারে যাত্রার ময়দান বানাইতে আসি নাই। আমি ওয়াজ মাহফিলের ময়দানটারে যুবকদেরকে বিভ্রান্ত করতে আসি নাই। এমন একটা ইমানের ঠিকানা তোমাকে দিতে চাই, যেখানে ডুব দিলে মরণের কালে ওই দপ্তরে সাদা ফেরেশতারা তোমার ডান চোখ আর বাম চোখের মাঝখানে বৈশা যাইব। অপেক্ষা করবে আজরাইলে কোন সময় জানটা কবজ করব, এই অপেক্ষা করব। এখন বলবেন হুজুর আতরের বোতল লই আইব ফেরেশতা আর কাপড়ের কাপড়টা লই আইব, এইগুলা কোন মার্কেট থেকে কিনেছে? শাহজাহান মাস্টার যদি মারা যায় তাহলে ভাইয়ের নামটা কি? ওহিদুর রহমান যদি মারা যায়, ওই ওহিদুর রহমান মারা গেলে রুহুটাকে ভিতরে থেকে বের করলে ডেড বডি মির্জাপুর পরে থাকবে। ওই ডেড বডিটারে বাইন্ডিং করার জন্য রামচন্দ্রপুর বাজারে গেছে কাফনের কাপড় আনতো। আর ওই দিক দিয়ে আমার আল্লাহ কাফন বানাইছে কেন জানেননি? ইমানদারের রুহুটারে বাইন্ডিং করার জন্য। ইমানদারের রুহুটারে বাইন্ডিং করার জন্য। আর এই দিক দিয়ে রামচন্দ্রপুর তোমার আমার দেহটারে বাইন্ডিং করার জন্য দোকান থেকে কাপড় আনে। ইন্দিন টাইমে এখন প্রশ্ন করবেন তাহির হুজুর, ও তাহির হুজুর গো, ওই ফেরেশতারা যেই কাপড়টা আনছে, ওই ফেরেশতারা যেই আতরের বোতল আনছে, আমরা তো দেহটারে বাইন্ডিং করবার লাগে কাপড়ের কাপড় আনলাম রামচন্দ্রপুর বাজার থেকে, কিন্তু ফেরেশতারা আনছে কোন মার্কেট থেকে? আল্লাহর হাবিব কয় ও সাহাবীরা রে, এই কাপড়টা দুনিয়ার কোন মার্কেট থেকে আনবে না, এই কাপড়টা আনবে জান্নাতুল ফেরদাউস নামক মার্কেট থেকে। জবান খুলে কোন আল্লাহু আকবার। আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, সেই পাতা রিয়া পড়লে, সেই পাতা রিয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। সে যে নামে আজরাইল সঠিক সময় মির্জাপুর ঘরে হইব দাখিল। ঠিক সে যে নামে আজরাইল সঠিক সময় মুরাদনগর তোমার কাছে হইব হাজির। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিনে কারো ক্ষমা করবে না মানুষ, কফিয়ত চলবে না। ও বন্ধুরে, ও মির্জাপুরের বন্ধু আমার, ওই ফেরেশতাটা চোখের মাঝখানে বসে থাকবেন। সবাই আমার সাথে আমার সুরে সুরে মিলান, বন্ধুরে আমার, ও মির্জাপুরের বন্ধুরা। এবার আজরাইল যখন রুহুটা হাত দিবি গো, আমার নবী বলেন ইমানদারের মরণটা কেমন হইব জানোনি? একটা সন্তান মায়ের স্তনের ভিতরে মুখ লাগাইয়া ঘুমাইয়া গেলে যেমন টের পাই না, ইমানদার কেমন ভাবে ঘুমাইয়া যাইবি যারা পরিমাণ কোন টের পাবে না। এবার ইমানদারের রুহটা যখন বের করে নিবি, এবার ওই দপ্তরে সাদা ফেরেশতাটা ডাক দিয়ে কইল রুহু কই নাও।
আমার কাছে দাও। এবার রুহুটার সাদা কাফনের ভিতরে এইভাবে রাখবে, রাইখা রুহুটা এইভাবে একটা বাইন্ডিং দিবে, বাইন্ডিং দিয়া চতুর্পাশে আতরগুলা লাগাইব। এমন একটা গান যে এই গানে পৃথিবী মুখরিত হয়ে যেত। যদি মানুষের নাকের ভিতরে লাগতো, দুনিয়ার সব ফালাইয়া ওই গানের নিচে গানের পিছে দৌড়তো। এবার ওই ফেরেশতারা এই রুহুটারে লইয়া ফেরেশতাদের প্রথম মঞ্জিলের মধ্যে যাবে। যাওয়ার পরে ওই মঞ্জিলে কোটি মিলিয়ন ট্রিলিয়ন কতগুলা ফেরেশতা, ওই ফেরেশতারা ডাক দিয়া কি ব্যাপার, জীবনে কত গ্রাম নাকে লাগাইছি, এমন গ্রাম তোমার পাই নাই, কি ব্যাপার? ওই দপ্তরে সাদা ফেরেশতারা ডাক দিয়া কয়, এটা অন্য কোনো গ্রাম না, এটা হলো মির্জাপুরের এমুক মিয়ার রুহুর গ্রাম। আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে কয় কি করবো? ওই গেট খুলে দাও। মির্জাপুরের সাজান মাস্টারের উপরে তো দাম বাইরে গেছে। দেখেন ওই ফেরেশতারা মঞ্জিলটা খুলে দিব। এবার মঞ্জিলটা খোলার পরে রুহুটা নিয়ে ভিতরে ঢুকবে। ঢোকার পরে অসংখ্য পথ পাড়ি দেওয়ার পরে আসমান, প্রথম আসমানের ফেরেশতারা এইভাবে গেট খুলে দিবে। দ্বিতীয় আকাশের ফেরেশতারা গেট খুলে দিবে। তৃতীয় আকাশের ফেরেশতারা গেট খুলে দিবে। চতুর্থ আকাশের ফেরেশতারা গেট খুলে দিবে। পঞ্চম আকাশের ফেরেশতারা গেট খুলে দিব। শুধুমাত্র গেট খুলবে না, ঈমানদার রে দাঁড়ায়া সবাই সালাম দিবে। আমার আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়াতুহান নাফসু মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এবার ইমানদার রূহ ওই সপ্তম আকাশে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতা আর যাস না, এই জায়গার মধ্যে আমি আল্লাহ ওই রুহুটারে রাখার জন্য একটা বাড়ি বানাইছি। ওই বাড়িটার নাম হলো ইল্লিন। আর বেঈমানের রূহ নিয়ে যেখানে রাখবো ওই জায়গার নাম হলো সিজ্জিন। ওই ইল্লিনের মধ্যে নিয়ে যখন প্রথম আকাশ যায়, বান্দা এখানে গোসলখানায় ঢুকায়। আবার যখন দ্বিতীয় আকাশে যায়, বান্দা খাটে শোয়ায়। আবার যখন তৃতীয় আকাশে যায়, বান্দা কাজে লয়। আবার যখন চতুর্থ আকাশে যায়, বান্দা জানাজার মাঠে যায়। আবার যখন পঞ্চম আকাশে যায়, বান্দা কবরের পারে যায়। আবার যখন ষষ্ঠ আকাশে যায়, বান্দা কবরে নামায়। আবার যখন সপ্তম আকাশে রূহ দাঁড়াই কাঁদে, তখন কবরে নামাইয়া উপর দিকটা পাঁচ গুলা দেয়, চাটি গুলা দেয়। আল্লাহ লাগ দিয়া গয়, ফেরেশতা রে, কবরের ভিতরে এখন আমার পাগল রে রাইখা গেছে, রূহটার ইল্লিনের মধ্যে রাখিস না, যেখানে ছিল সেখানে নিয়ে ঢুকাইয়া দে। এবার কবরের ভিতরে নামাইয়াও বাঁশ গুলা দেওয়া হয়, চাটাই গুলা দেওয়া হয়। ও বন্ধুরি, তুমি আমার এত আপন, মির্জাপুরের মানুষ এত আপন। আমি তাহিরি যদি মারা যাই, বাড়ি দিয়ে আমার জানাজার নামাজটা হইতে করবেন। আর যদি বলা হয় আপনাকে একটা রাত আমার সঙ্গে কবরে থাকেন না, আপনি বলবেন সিস্টেমে আসে না, আমার ডর লাগে, আমার ভয় লাগে। কেমনে থাকবা ওই ঘরে চিরদিন? কেমনে থাকবে চিরদিন? কি হবে তোমার কবর? এবার ইমানদারের ভিতরে রূহটা যখন দিয়ে দিবে, ইমানদারে এইভাবে কবরের ভিতরে শুয়ে থাকবে। ওই কবরের ভিতরে যখন রূহটা দিয়ে দিবে, তখন ইমানদার চোখটা খুলবে। তখনো ফেরেশতা কবরে নামে নাই, মুনকার নকির কবরে তখনো নামে নাই। আরে কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় গেলাম? কিন্তু দেখে এটা আরেকটা জগৎ দেখা যায়। রূহ দেওয়ার পরে আমার নবী, আপনার নবী বলে, ইমানদারের কানের এমনে কাল্লা পাওয়ার দিয়া দিবে। আপন জন যাতে তার মাটি দিয়া হাইটা যাইতেছে, আপন জনের পায়ের হাঁটার আওয়াজটা কবর থেকে শুনতে পাইয়া ইমানদার কইব, ও আব্বা, ও আম্মা, ও ভাই, এই কবরে পৃথিবীর কেউ আপন না। এই
এইভাবে তখন আপনজনের পায়ের আওয়াজ শুনবো। ইন দি মিন টাইমে দুইটা ফেরেশতা কবরে নামবো, নামার সাথে সাথে তখন তাকে শোয়ার দিকে বসাইবো, কাফনের কাপড়টা বাইন্ডিং কইরা এমন ভাবে যখন তুমি বৈশা যাইবা একেবারে সুন্দর করে বলবা, দেখো তো চিত্রটা কেমন লাগে তোমার কাছে, যেই কবরে ভাই নাই, যেই কবরে বন্ধু নাই, তাহির বিরুদ্ধে বদনাম আগে পরে করো, কিন্তু কবরে গেলে কোনো বদনামে তোমার সাথ দিব না। তাহির বিরুদ্ধে পরে কথা বলো, কিন্তু কবরে কেউ আপন হবে না গো। ইমানদার এইভাবে যখন বসে যাবে তখন ফেরেশতারা তারে সালাম দিব, সালাম দেওয়ার পরে ডাক দিয়ে বলবে মার রাব্বুকা, ইমানদার বলবে রব্বি আল্লাহ, ওয়া মা দীনুকা, ইমানদার বলবে দীনি আল ইসলাম, ওয়া মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তিটাকে, এই লোকটাকে, তুমি তখন বলবা তিনি আমাদের নবী। এই কথা বলার পরে আমার আল্লাহ ডাক দিয়ে কইবে তোরা তাকাই দিছিস কেন, আমার বান্দা মির্জাপুরের গুরুস্থানে 5 ডিভিশন পাস। আর জোরে কোন সুবহানাল্লাহ। ওরা তাকায় রইছিস কেন? ও যুবক, দেখ আল্লাহ কেমন ইমানদারের কত ইজ্জত কবরের ভিতরে। আমার আল্লাহ কয় আমার দুনিয়ার দাঁড়িয়ে তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন একটা কাপড়ের কাপড় দিয়ে তারে মাটিতে শুয়ে গেছে, আমার পাগল কি আজীবন মাটির মধ্যে এমনি ফইরা থাকবো নি? যা যা জান্নাতের ভিতরে যা, এমন একটা বিছানা আন, আইনা আমার পাগলটারে, আমার পাগলটারে বিছানার মধ্যে শুয়ে দি। ওই কই দিনের লাগে শুয়ে দিব, ওই ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন ইসলামের সিন্নাপু দিবে না ততক্ষণ পর্যন্ত আমার প্রেমিক কবর থেকে উঠবে না, কবরে ঘুম থেকে জাগ্রত হবে না। এই দেখো ইমানদারি কেমন পাওয়ার, দেখো আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছাইয়া দিব, ওই বিছানার মধ্যে এমনি শুইয়া যাইব, ওই বিছানার ভিতরে এইভাবে শুইয়া যাইব। একবার আমার সমাজের ভিতরে যতই ভালো বিছানা হোক না কেন শুনলেই কিন্তু ঘুম আসে না, আস্তে আস্তে ঘুম আসে। ঘুম আসবার লাগে একবার ডান কাতে যায়, আর একবার বাম কাতে যায়, আর একবার আরেকবার উপর হয়ে আসো। এই জন্য ইমানদার নিচে যখন বিছানাটা জান্নাতের বিছানাটা বিছাইয়া দিব, ইমানদার একবার ডাইন কাটে যায়, ডাইন কাটে যাইয়া ইমানদার একটা নিদর্শন দেখবো। এই নিদর্শনটা কি জানেননি? ইমানদার কয় আমি যখন শুইবার লাগা জান্নাতের বিছানায় ঘুমাইবার লাগে আমি ডান দিকে ফিরছি, ফিরে দেখি আমি সুন্দর একটা নূরের আলো দেখা যায়। আমি জিজ্ঞাসলাম তুমি কেডা গো? ওই আলো ডাক দিয়ে আমি চাঁদের আলো না, আমি সূর্যের আলো না, আমি আগুনের আলো না, আমি কেডা জানো? আমি কে জানি? আমি হইলাম দুনিয়ায় তোমার 5 ওয়াক্ত নামাজ। ওই যুবক, লস নাই রে, নামাজ পড়লে লস নাই। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলো নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে? আমি জানি ওয়াজগুলো আপনাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু কথা কিন্তু ফাইনাল। এইগুলাই হলো ওয়াজ, এইগুলো হলো তোমার জীবনে প্রয়োজন। আমি নাইচে গেলাম, গায়ে গেলাম, তুমি আনন্দ পাইলে, বাড়িতে গেলা, সারা রাত ঘুমায় রইলা, ফজর নামাজটা পড়লাম না, কি জবাব দিবা আল্লাহর কাছে? নামাজ তো পড়বে ইমানদারেরা, ইমানদার ঘুমায়া থাকলে মানাই না, মানাই না। কথা বলেন ঠিক কিনা? এবার বাম কাছে ফিরবো, বাম কাছে ফিরে দেখবো আর একটা
নূরের আলো। এবার ইমানদার ডাক দিয়ে বলে, তুমি কেডা গো? এই উপরে মাটি, নিচে মাটি, ডানে মাটি, বামে মাটি, এখানে কোনো আলোর ব্যবস্থা নাই, তুমি কোথায় থেকে আবার আলো হয়ে আমার কবরে লাইট দিতেছো? ওই আলোটা ডাক দিয়ে কয়, আমার চিনো না, আমি কেডা জানো নি? যখন রাতের অন্ধকারে সব মানুষ ঘুমায়া যাইতো, তুমি যখন আমার তেলাওয়াত করতা, আমি হইলাম দুনিয়ার কোরআন তেলাওয়াত। তার মানে হলো লস নাই। ইমানদার শুধুমাত্র সাপোর্ট পাবে কবরে। ওই কবরের ভিতরে ইমানদার একেবারে শুয়া শুয়া আস্তে আস্তে ইমানদার ঘুমায়া যাইব। জান্নাতে হাওয়া আসবে কবরের ভিতরে। ইমানদার হাসরের ময়দান উঠবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, ইমানদারদেরকে সম্মান বাড়াবেন আমার আল্লাহ। এক যুবকের দল পায়ে হাত রেখে বলে যায়, ইমানের জিন্দেগি তৈয়ার করো, তাইলে কবরের ভিতরে তুমি আরাম পাবে। আর যদি বেঈমানের জিন্দেগি কায়েম করো আর গঠন করে কবরে যাও, আমার নবী আপনার নবী বলে, কবরে দুই পাশের মাটি তোমার একটা চাপা মারবো। দুই পাশের মাটি চাপা হইয়া ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকাইয়া দিব, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে। তুমি এমন যদি একটা চিৎকার মারবা, আম্মা গো, আব্বা গো, আল্লাহ গো, আপনার একবারে ধ্বংস করে ফেলাও, এই আযাব আর আমাদের সহ্য হয় না। আমার নবী বলে, মাটির চাপাটা দেওয়ার পরে চুরিকারি একেবারে গোড়া বানাইয়া ফেলবে। এই গোড়া বানানোর ফলে যে একটা চিৎকার মারবে, আমার নবী কয়, এই চিৎকারের আওয়াজটা যদি পৃথিবীর কোনো মানুষ যদি শুনতো, তাইলে ওই মানুষটার কানের পর্দা ফেটে যেত। এই জন্যই তো নবীর একজন সাহাবী, বলবো বলবো নবীর একজন সাহাবী, যে নবীর দুইটা কন্যাকে বিয়ে করেছেন, আপনারা বলেন সেই সাহাবীর নাম কি? আর জোরে, মেয়ে দুইটার নাম কি? কুলসুম আর রুকাইয়া। সুবহানাল্লাহ বলেন। দুই জনকে বিয়ে করলো। যেই উসমানের ব্যাপারে, এই আমার দিকে তাকাও, ঘুমায় না ঘুমায় না, কুমকুমি হাবিবি কামতানাম আশামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না। তুমি যে চাঁদের চেয়েও দামি, তুমি যে সূর্যের চেয়েও দামি, তুমি কেন ঘুমাও? তোমার কি লজ্জা লাগে না? জেগে 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 আল্লাহর ইবাদত করো। যত আল্লাহর ওলি হয়েছে তালাশ করে দেখো জিন্দেগি, সব মানুষ ঘুমায় গেছে। ওরা চুরি করে ঘুম থেকে ওইটা খালের পানি দিয়ে উজু কইরা নীরবে নীরবে ঘুমের ঘরে যাইয়া একেবারে ঘরের কোনার মধ্যে বইয়া বইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কইতো, মাওলা হাজি তোমার রহিম নাম কি তাকিতে গো তাকিতে, আমি পাপী ডুইবা যাইতাম নি। ওই করিমে রহিম নামটি তোমার, করিমে রহিম নামটি তোমার, আল্লাহু কাদির গুনি, আমি পাপী ডুইবা যাইতাম নি। মাওলা হাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে, আমি পাপী ডুইবা যাইতাম নি। এইভাবে চোখের পানি ফালাইয়া কান্ত নবীর সাহাবী হযরত উসমান যুন্নুরাইন, যিনি নবীর দুইটা মেয়ের বিয়ে, নবীর দুইটা মেয়ের বিয়ে করেছেন। আমার নবী তার ব্যাপারে বলেছেন, আমি নবীর যদি আর একটা মেয়ে থাকতো, ওই মেয়েটাকেও আমার উসমানের কাছে দিয়া দিতাম। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই উসমান যুন্নুরাইন সব সময় মুখের মধ্যে শুধু হাসি। উনারে জিগায়, আপনি হাসেন কেন এখন? ওই আমি নবীর দুইটা মেয়ের বিয়ে করছি, আমার মতন সুখী আর কেডা আছে? এরপরে আমার নামাজের পরে হাসে, এখন হাসেন কেন? আমি হাসতাম না তো কানতাম নি। আমি রাহমাতুল্লিল আলামিনের পিছে মুক্তাদি হয়ে নামাজ পড়েছি। ইফতারের সময় গেলে মুসকি মুসকি হাসে। হাসেন কেন? আমি নবীর সঙ্গে ইফতার করি, আমার মতন ভাগ্যবানকে। জিহাদের ময়দানে যাইয়াও হাসে, জিগায় আপনি আনন্দিত কেন? আমি নবীর সঙ্গে জিহাদ করতেছি, আমার মতন ভাগ্যবান আর কে আছে? এই কথা বলে বলে তিনি শুধু হাসতেন, সব জায়গায় শুধুমাত্র আনন্দ থাকতেন। কিন্তু যুবক একটা জায়গায় গেলে শুধু কান্ত, ওই জায়গার নাম হইল কবর। হে উসমান, এদিকে তাকাও।
ও উসমান, সব সময় গেলে শুধু তুমি আনন্দ, কিন্তু কবরে গেলে কেন কান্দ? ওই আমার নবী, আপনার নবী বলেছেন, বন্ধুরি ও মির্জাপুরের বাবারা, উসমান ডাক দিয়ে কয়, আমার আল্লাহর হাবিব বলেছেন, এই পৃথিবীর মধ্যে কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরটা যার ভালো হবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। এই কবরটা যার মন্দ, পুলসিরাত তার মন্দ, যা হাসরের ময়দান তার মন্দ। আপনি কেন কাঁদেন? ওই আমার নবী বলেছেন, মেয়েরাজে যাওয়ার সময় নবী অনেক গজব দেখছেন, কষ্ট দেখেছেন, কিন্তু কবরের আযাবের মতন এত ভয়ঙ্কর আর কিছুই দেখে নাই। এই জন্যই তো আমার নবী শুধুমাত্র বলতেন, বেশি বেশি কবরের কথা খেয়াল করো। যারা বেশি বেশি কবরের কথা খেয়াল করবে, নিম্নে যারা 20 বার মরণের কথা খেয়াল করবে, কবরের কথা খেয়াল করবে, ওই মুহূর্তে আমার নবী বলেন, ওই দিন যদি লোকটা মারা যায়, তার মরণটা আমার আল্লাহ শহীদের খাতায় লিখে দিবে। রাতের অন্ধকারে অনেক মানুষ দেখবেন ঘর থেকে বের হলে পোশাক গোলা দাঁড়ায় যায়। এটা কি করে? এটা কি করে জানি না। না 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 না, কাটা মারে, কাটা শরীরে কাটা দেয়। এটা কি করে? বিজার বিজারা দেখ, এটা সঠিক, বিজারাটাই সঠিক। আসেন না, হাসি করা কিছু সাবধান। আমি অনেক কষ্ট করে কথাগুলো বলতেছি বোঝার জন্য। এই মুহূর্তে এইগুলো দিলটা নরম করে বাড়িতে যান, এমন হতে পারে আমার আল্লাহ ঘুমের করে আপনার গুনাহ মাফ করে দিতে পারে। শরীরটা বিজারা মারে, অনেক মানুষ জ্বরে বুঝি বিজারা মারে। না না, আমি তাহিরে গবেষণায় পেয়ে গেছি, শরীরটা কেন বিজারা দেয়। একটা মানুষের যখন শরীরটা বিজারা দেয়, আমি রেওয়ায়াতে পাইছি, এখানে একটা ঘটনা আছে। ঘটনাটা কি জানি? ওই গুরুস্থানে যেই কবরটাতে তোমার নামাইবো, ওই গুরুস্থানের মাটিটা তোমার ডাক দিয়া কইতাছে, আমার ঘরটা বেশি বালা না রে, আমার ঘরটা বড় আনন্দের জায়গা, আমার ঘরটা বড় দুঃখের জায়গা। আমলটা যদি, ইমানটা যদি ঠিক মতো রাইখা আমার ঘরে আইতে পারো, আমি তোমার সাথে ভালো ব্যবহার করব। আর আমলটা যদি ঠিক মতো না রেখে আইতে পারো, আমি কবরে চাপা দিকে কেউ বাঁচতে পারবা না। ওই কবরটা যখন যখন করে ডাকটা মারে, তখন শরীরটা কাটা মারে, ওই মুহূর্তে তুই ঠান্ডা পানিটা উযু করবি, উযু কইরা নামাজের মধ্যে দাঁড়াইয়া যাইবা, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় আল্লাহরে কইবা, আল্লাহ হারানো টাকা ফেরত পাইলে তুমি হারানো টাকা ফেরত যে পাইছে নাকি খুশি হয়, আর বান্দা গুনাহ করার পরে তওবা করলে তুমি আল্লাহ নাকি তার চাইতে বেশি খুশি হও। আল্লাহ যা করছি ভুল করেছি, আমার গুনাহগুলো মাফ করে দাও। এইরকম ভাবে বাবা আল্লাহর কাছে তওবা করবেন। ও বন্ধু, বেশি লম্বা করে কষ্ট দিব না। অনেকে আপনারা রাতের খাবারও খান নাই, 8টার সময় মাইক্রোওয়েভ জন্য খায় আসেন নাই, মনে মনে নিয়ত করেছেন বাড়িতে গিয়া খাবেন। একটা জিনিস বাড়িতে আজকে লইয়া যান, জীবনে কোনোদিন আপনি নামাজ ছাড়বেন না। আর একটা জিনিস লইয়া যান, জীবনে কোনোদিন মা বাবার কষ্ট দিবেন না। বেশি ওয়াজ কেউ নাই। উসমান চোখের পানি ফেলাই কাঁদবে, আমি কি হইলাম? উসমান কি ডাক দিয়ে, উসমান তোমার নবী জান্নাতের দিকে দিছে, তুমি কেন কাঁদো? তুমি তো এমনিতে জান্নাতি, তুমি কেন চোখের পানি ফালাইয়া কাঁদো? ওসমান ডাক দিয়ে কয়, যিনি আমার টিকিট দিছে, কোন কারণে অসন্তুষ্টি হইলে সেই নবী আবার টিকিট লইয়া যাইতে পারে। যদি আবার টিকিটটা ছিনাইয়া নেয়, আমি উসমানের কি গতি হবে? এই জন্য আমি চোখে পানি ফালাইয়া কান্দি। এ যুবকের দল হাসাহাসি করিস না। এখন তো দেখতেছি প্রত্যেকের চেহারাটা মরে গেছে, হাসির ছাপ আর চেহারার মধ্যে নাই। বুঝেছি ওই কবরে বুঝে তোমার দাদারে শোয়াই দিয়েছো, ওই কবরটার মধ্যে বুঝে তোমার দাদিরে শোয়াই দিয়েছো, ওই কবরটার ভিতরে বুঝি তোমার নানিরে শোয়াই দিয়েছো, তোমার নানারে শোয়াই দিয়েছো। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, এখানে 3 ধরনের মানুষ আজকে হাজির হইয়া গেছি। কাহারো মা আছে, কাহারো বাবা নাই, কাহারো বাবা আছে, আবার কাহারো মা নাই, আবার কেউ আছে কপাল পোড়া যাদের মাও নাই বাবাও নাই, এমন সন্তান মাঠে আছে না না?
এখানে আছে কিনা আমি জানি না, আমি তাহিরি বইলা দে এই 2020 সালে মার্চ মাসের 5 তারিখে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি জানি বাবারা কেমন আপন ছিল, আমি জানি বাবাটা কেমন বটবৃক্ষ ছিল। হুজুর করে পায়ে পড়ে বলি, এক আল্লাহর বন্ধু কবর থেকে লাশটা তুলছে, কবরের আযাবের কথা একটু পেয়া লই। কবর থেকে যখন লাশটা তুলছে, তোলার পরে এইভাবে যখন লাশটা উঠছে, কবর থেকে লাশটা ওঠার পরে তাকায়া দেখতেছে তার কোমর থেকে নিচ পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এবার ডাক দিয়া কয়, ও আল্লাহর বন্ধু, আমার কবরে যাওয়ার পরে আমি কবরে এমন ভাবে দাউ দাউ করে জ্বলতেছি, একটু দাঁড়াইছি, একটা কথা বইলা দিয়া যে আজকে মির্জাপুরের জমিনে। এবার ডাক দিয়ে কই, তোমার এই আযাবটা কেন হইতেছে? ওই ছেলেটা ডাক দিয়ে কই, হুজুর আমি দুনিয়াতে আমার মা ছিল, আমার আম্মা কইছে কামটা কর, আমি মারে দমক মারছি। দ্বিতীয়বার কইছে কামটা কর, দ্বিতীয়বার মারে দমক মারছি। তৃতীয়বারের মাথায় আমার এই পাউডা দিয়ে মারে একটা লাথি মারছিলাম। যদি কি নাউজুবিল্লাহ বলবেন না? আমি আমার মারে এই পাউডা দিয়ে একটা লাথি মারছিলাম। হুজুর কবরে যেদিন থেকে নামলাম, মান মনে কষ্ট দেওয়ার শাস্তি আল্লাহ আমার দিতে গেল। আগে যদি জানতাম আমার মারে আমি কোনদিন কষ্ট দিতাম না গো হুজুর। এর দ্বারা প্রমাণ হয়ে গেল যুবক, মার মনে কষ্ট দিয়া কবরে গেলে শাস্তি আছে না নাই? যার মা নাই সে জানে মা কেমন সম্পদ। এ বন্ধু, ও বন্ধুরি, ও আমার মির্জাপুরের বন্ধু, পায়ের মধ্যে হাতটা দিয়ে শুধু বলে দিয়ে যায়, জীবনে কোনোদিন মার মনে কষ্ট দিও না, জীবনে কোনোদিন বাবার মনে কষ্ট দিও না। কেন? কারণ মা বাবার সন্তুষ্টি দিয়ে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি দিয়ে আল্লাহর অসন্তুষ্টি। আজকে আমি তোমাদেরকে দুইটা অনুরোধ করে যাবো। কয়টা? দুইটা অনুরোধ কইরা যাবো। এক নম্বর অনুরোধ, কোনোদিন নামাজ ছাড়তে পারবা না। দুই নম্বর অনুরোধ, কোনোদিন মা বাবার মনে কষ্ট দিতে পারবা না। কেন জানোনি? আজকে আমার বাবা চলে গেছে, আমার বাড়িতে বাবার রুমটা আছে, আমার বাবার খাটটা আছে, আমার বাবার পোশাকটা আছে, আমার বাবার বিছনাটা আছে, আমার বাবার পানের বাটাটা আছে। কিন্তু প্রতিদিন মাহফিল করিয়া যখন বাড়িতে যাই আর রুমটা দেখি, কলিজাটা কলিজাটা বাদ বাদ হইয়া যায়। এই দুঃখ আমি কাউরে বুঝাইতে পারবো না। এই জন্য আমি মাঝে মাঝে বলি, দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু বাবা নে, শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু আজ তাই তাহির স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু আজ তাই প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে। একটা জবান বন্ধ রাখবেন না, দুইটা ঠোঁট লাগায়া তাহির সঙ্গে বলেন মা। মানি না জবান খুলে কো মা, মা, বাবা গো বাবা। পায়ে দিলে কইলা দিয়া যায়, এখন হাসি দাও না কেন? পায়ে দিলে কইলা দিয়া যায়, মা বাচ্চা যদি বাচ্চা
থাকে রাত্রে যাই আমার পায়ে দুটা চোখের পানি ফালায় কাইন্দা কইবে আম্মা তুমি আমার মাফ করে দাও। বাপটা যদি কবরে জায়গা থাকে হুজুর আল্লাহ আমার অনেক টাকা দিছে কিন্তু মাটা কবরে, ওই মারে এখন তুমি ইচ্ছে করলে টাকা দিতে পারো না, ওই মারে ইচ্ছে করলে তুমি এখন আর খাওয়াইতে পারো না। কি হইব টাকা দিয়া? টাকা এখন শান্তি লাগে না, মায়ের গ্যাপ কোনো পূরণ করা যায় না। কথা বলেন ঠিক না? এ আমার আব্বারে টাকা এদের পুরা বেটা চোখের পানি ফালাইয়া কান্দে। কেন কান্দে জাননি? মায়ের মতো আপন কেউ দুনিয়াতে নাই। এই দুনিয়ার সবাই তোর জন্য দোয়া করবো স্বার্থের বিনিময়ে, আর মা তোর লাগা দোয়া করবো নিঃশ্বাসে। এই জন্য অনুরোধ করে বলিব ওই মার কবরের পারে যায় মার জন্য দোয়া করবা। আপনার কাছে একটা কথা বলে দিয়ে যায়, আমার সংসারে দুইটা পদ্ধতির মাধ্যমে সন্তান ডেলিভারি হয়। একটা হলো সিজার, আরেকটা হলো নরমাল। একটা হলো সিজার, আরেকটা হলো নরমাল। নরমালে হোক আর সিজারে হোক, বাচ্চা হওয়ার পরে বাচ্চারা মার বুকের মধ্যে দেয়। দাইমারে প্রশ্ন করেন, দাইমা আমি হওয়ার পরে মা কি করছে? দাইমা কইব তাহির রে তোর মা কি করছে জানোস নি? দাইমা কইব তোর মা কি করছে জানোস নি? যখন তোর ব্যথাটা উঠা গেছে তোর মার তল পেটে, মা কি কইছে জানোস নি? ও আল্লাহ, সন্তান পেটে নিলে এত কষ্ট হবে, আগে যদি জানতাম সন্তান নিতাম না। যখন তুই মার পেটের মধ্যে জোরে লাথি মারছে, লাস্টে ডাক দিয়ে তুই আল্লাহ আমার লইয়া যাই, আমার সন্তানকে তুমি নিও না গো। এই কথা বইলা বইলা মার মুখ দিয়ে আমি কত মান্যতার কথা বলতাম। ওই মুহূর্তে তুই যখন মার তল পেটের মধ্যে লাথি মারছ, দাইমা ডাক দিয়ে কই দেখলাম তোর মাটা বেহুশ হয়ে গেছে। তুই ভূমিষ্ঠ হওয়ার পরে দেখলাম তোর মা বেহুশ হয়ে গেছে। বেহুশ হওয়ার পরে এক পর্যায়ে মনে করছি মনে মই রয়ে গেছে। তোর মারে কানের মধ্যে মুখ লাগায় কইছি তোর সন্তান হইছে, কিন্তু তোর মার হুঁশ আসে না। ডাক্তার স্যালাইন দেয় জ্ঞান ফিরে না। আমরা মুখের মধ্যে কত মাথায় পানি দিলাম কিন্তু তার হুঁশ আসে না। হঠাৎ কইরা যখন কানের কাছে মুখটা লাগাই কইছি চাঁদের মতন করে আল্লাহ সন্তান দিয়েছে রে, তখন দেখলাম তোর মার আঙ্গুল গুলা এমনি লড়ে, চোখ গুলা দিয়া মিরমিরে আসা, চোখের গোড়া দিয়া পানি গুলা বাসতে বাসতে পড়তেছে। প্রসব বেদনা তোর মা কাতরাইয়া গেছে, আঙ্গুল গুলো ভালো করে বলতেও পারে না। যখন তোর রক্তাক্ত ছোট বাচ্চার রক্তাক্ত সন্তানটাকে যখন তোর মার বুকের মধ্যে দিলাম, তখন দেখলাম তোর মা চোখের পানি চোখের মধ্যে লইয়া মুখে একটা হাসি মারছে। এই জন্য যুবক ভাইরা আমি মাঝে মাঝে বলি মায়ের আরে কি মাঝে মাঝে আমি এইরকম ভাবে একটা শান বলি, মায়ের কান্দন যাবত জীবন, দুসার মাস বোনের কান্দন গো, আরে তোরে পড়ি বারের কান্দন ওই একদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এই কত নামার রাত পোহালো বিল গুয়ে মতে, আমার সুখ নাই রাখিয়া মাই তাকে বেজাতে। ওরে তাহিরি ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তোলে গো। পরে দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মাই। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, এই যে ওয়াজটা, মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া
পরে মায়ের আপন বিছানায় ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল ও মায়ের বুকের দুগ্ধ দিয়া। ওই অসুখ হলে দেখি যাইয়া আমার মায়ের হয়েছে বিছানায় পড়া গো। আল্লাহু আকবার। আরে অসুখ হলে দেখি যাইয়া আমার মায়ের হয়েছে বিছানায় পড়া গো। আমায় আল্লাহ যাও বলয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সবাই আমার সাথে বলেন, মায়ের কান্দন হে যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন গো। ওরে ঘরের পড়ি বারের কান্দন কয়েক দিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই বুড়া বাপটার কোনদিন বুড়া টাকা বইলা গালি দিস না। এই বাপটা তোর লাগা কি না করছে, তোর পরীক্ষার ফি নাই, বাপটা ঋণ কইরা পরীক্ষার ফি দিছে, তোরে বুঝতে দেই নাই টাকাটা কোথায় থেকে আসছে, তোর ফর্ম ফিলাপের টাকা নাই, তোর বাপটা ঋণ কইরা আইনা করে ফর্ম ফিলাপের টাকা দিছে। এখন তোমারে বাপে লেখাপড়া করাইয়া এখন তুমি লেখাপড়া শিক্ষা তুমি বড় হইছো, কিন্তু তোমার বাপটা কবরে চলে গেছে, এখন বুঝি বাপটারে খুব মিস করতেছ। এই জন্য যুবক, যতদিন বাপটারে পাইবা ততদিন বাপটারে কষ্ট দিস না রে যুবক। এই জন্য আমি পায়ে তুলে বলে দিয়ে যাই, আমি তাহির যদি হাজার হাজার মানুষ লইয়া আমার বাবার জন্য চোখের পানি ফেলাইয়া কাঁদতে পারি, তুমি কেন পারবা না? এই জন্য যুবক, বাবা গেলে আমার বাবা ফিরে আসবে না রে। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা সবাই হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরি, মা তুমি আমার আগে যেও না গো মরি। ও বন্ধুরি, আমি বলেছিলাম মার মনে কষ্ট দিলে কবরে আযাব আছে না নাই? ও যুবক, আমার নবী বলেন আমি হাসরের ময়দানে কিছু কিছু সন্তানগুলোরে তোলা হবে, এই সন্তানগুলোর গায়ের ভিতরে শুধু আগুনের শিকল থাকবে। নবী আমার ডাক দিয়া বলবে, নবী আমার ডাক দিয়া বলবে, ও আমার আল্লাহ, এরা কারা গো? এদের শরীরের ভিতরে কেন জাহান্নামের শিকল লাগাইয়া রাখছো? আল্লাহ ডাক দিয়া বলবে, বন্ধু এরা কেউ জানেনি, এরা হলো দুনিয়ায় মা বাবার মনে যারা কষ্ট দিয়েছে। শাস্তি আসেনি? এই কষ্ট দিয়ে শাস্তি আসেনি? আছে আছে আছে। শুধু তাই নয়, আমার নবী বলেন, ও দুনিয়াদারি মানুষটাকে শুনে রাখো, আমি কিছু কথা বলে যাই ভয় প্রদর্শন করে, মা বাবার মনে তো কোনো কষ্ট দিও না। নামাজ যদি পড়ো একটা কথা কইলা দিয়া যায়, জীবনে সুদ খাইবা না। ঠিক কিনা বেঠি?
জীবনে কোনোদিন সুদ খাওয়া যাবে না, জীবনে কোনোদিন সুদ খাওয়া যাবে না। সুদের 70টা গুনাহ, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। সুদ চলবে। আমার নবী বলেন সুদখোররা এইভাবে পেট গোলা বড় হইয়া যাইব, গড়ের তুলির মতন এক একটা পেট লইয়া হারিয়া থাকবো। এবার জিগাইব আল্লাহ এদের পেটটা এত বড় কেন? ভাই এদের পেটের ভিতরে শুধুমাত্র সাপ আর সাপ। জিগাইব আল্লাহ সাপগুলা কেন গো? এবার আল্লাহ বললেন এই সাপগুলা কি জানেন নি গো? এই সাপগুলা বলো দুনিয়াতে যত টাকা হারাম খাইছে প্রত্যেকটা টাকারে আমি সাপে পরিণত করছি। সাপগুলা পেটের ভিতরে এমন ভাবে ধ্বংসন করে, এমন একটা চিৎকার মারে, জাহান্নামীরা জাহান্নামের আগুন থেকে আল্লাহরে ডাক দিয়ে কি আল্লাহ এই বিয়াদবটারে এখান থেকে নিয়ে যাও, এর চিল্লা চিল্লি আর মজা লাগে না, জাহান্নামীরা পর্যন্ত তার চিল্লি সহ্য করতে পারবে না। এমন পেট নিয়ে দাঁড়িয়ে থাকবো। মির্জাপুরে কেমন আছে আমি জানি না, এই জন্য আমি বলবো আমার দেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর আসেনি। এই এলাকার নাই কিন্তু অন্যদিকে থাকতে পারে, এই জন্য আমি বলো আসেনি রে বাবা, আসেনি। আরো করে কোন আসেনি? শাস্তি আছে না নাই? যারা ইমানদার আল্লাহর সালাম যদি নসিবে নিতে হয়, জান্নাতের মার্কেটের কাফন যদি গায়ে লাগাইতে হয়, জান্নাত কবরের ভিতরে যদি নূরের আলো বানাইতে হয়, তাইলে কি হারাম খাইবেন না হারাম ছাড়বেন? হারাম ছাড়া লাগবো। হারামের শরীর এই হারাম হারাম কথা সে বলে গেছে হালকা একটু কথা দিয়ে আদেশ করে হারাম খাবেন না, হারাম খাবেন না। হারাম খায়া গায়ের মধ্যে যদি 1 ফোঁটা রক্ত হয়, এই হাত দিয়া যতই দোয়া করবা তোমার দোয়া আল্লাহ কবুল করবে না। সুদ চলবে না বন্ধু। আমার দেশে সুদ আছে, একটু ওয়াজ করন লাগবো। সুদ একটু সাইকেল সারু সিজ সাইজ করতে হবে, SIZ সাইজ করতে হবে। কয় নম্বর সাইজ? 1 নম্বর সাইজ। বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, এরা দোষ নাই, দোষ আমরা। আমরা আব্বা ডাইকা ঢাকা থেকে আইনা সভাপতি বানাই। কেড়ে জানেননি? ওই টাইলসের টেহার লাগিয়া আর ফ্যানের টেহার লাগিয়া রডের টেহার লাগিয়া আমরা ঠিক সব ঠিক। মিটিং করুন কারে সভাপতি বানা যায়, যদি খবর নিয়ে দেখি যে লোকটা সুদ খাচ্ছে হারে বানাইতে হবে বানাবো কারে? বেশি লক্ষ্য করতে না, বানাবো কারে? লোকটা যদি গরিব হয়, রিক্সাও চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সব তরিকা ঠিক আছে, লোকটার টেহা না থাকতে পারে কিন্তু আমল বালা ইমান বালা, এই লোকটা গরিব হইলেও সেই লোকটাই হবে মসজিদের সভাপতি। এটা হইল শিক্ষাগত যোগ্যতা। সুদের কারণে সমাজের গরিব আরো গরিব হইতেছে। যেই কোনো সমাজের ভালো জায়গায় যদি কোনো ধরনের খারাপ লোকের জায়গা হয়, হারামখোরের জায়গা হয়, সেখানে কোনোদিন শান্তি আসবে না, ঠিক কিনা বলো? সুদের দল কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে। ঠিক না বেটি? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারে সুদ মুক্ত সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। কি হবে আলেম হয়ে বক্তা হয়ে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? সুদখোরকে তাহিরি দেন, আই ডোন্ট কেয়ার। সুদখোর তো শরম লাগে না? সুদ কাটবে না, ঠিক না? শরম থাকলে মসজিদে সভাপতি ছেড়ে ঘরে কোনে আত্মগোপন করবে।
আবার আয়া সপ্তাহে একদিন মসজিদ আয়া গিরা নিচে ফ্যানটা লাগাই আয়া তো ইমাম সাহেব ফ্যানের মধ্যে ময়লা তুলে দেখা ইমাম সাহেব যাই নামাজটা তো এটা সামনে করেন না এই শুক্রে যাই ইমাম সাহেবের বরাবর খাওয়া সুর ওই বলতার না ইমাম সাহেবের ফেস লাগে নামাজটা পড়াবে কেমনে ইমাম সাহেব যদি আমার নামাজ ফেস লাগে সামনে একটু পড়েন না এরকম আলহামদুলিল্লাহ ওই তো কথা না আমি যদি হারাম খাই গিয়ে এমনি কথা কথা ঠিক না এই হারাম খুরকে মসজিদের সভাপতি বানানো যাবে না একটা মসজিদের সভাপতি একটা লোক কোটি টাকার মালিক হতে পারে কিন্তু মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা সত্যির নাই এই সুদ কি চলবে না বন্ধ হবে সত্যি হালাল না হারাম কি হবে আলেম হয়ে ইমাম হয়ে সমাজেতে যদি না ন্যায্য কথা উচ্চ সুরে না বলিতে কি বুঝলেন তাহিরি বলবে ঠিক কিনা বলো কি হবে আলেম হয়ে ইমাম হয়ে আসলে সুদ করে খান জমি তো এই সুদ করে আমরা একটা মূল্য কি বাস করে এর লাগে এই গিরে তারা শুদ্ধ সুদটা যারা সুদকে বিরুদ্ধ মানে কি হবে আলেম হয়ে ইমাম হয়ে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে ওরে চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে যদি ভান্ডারটা চেষ্টা ভাঙে অক্ষর ইটা দিয়ে যদি পিছন দিকে সিস্টেমে ডাক্তারছে বালিশ দিয়ালু শোনা তো কি হবে এই কি হবে আকাশ চুয়া বিলাস কেউ খারাপ লাগছে নাকি আমি এতক্ষণ নরম এখন গরম আমার যে দুইটা চরিত্র আছে নরম আছে গরম আছে কি হবে আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ বড় পারে দিচ্ছে বাড়ি সুদ করে গরু আনে 2 লাখ টাকা না হিসাব করে মুখে কত দান ছেড়ে আমি কি না দিলে চলিনি সুন্দর করে গরুটা জব করে কইরা রান্না নিয়ে ফিরে দিলে কিন্তু খাই দেয় 11টার সময় খাইয়া হিলাল করে এমনি ফ্যাটটা বাইর করে আবার কেউ আইলে কই এমনি এমনি হারিয়ে তারা না খাই না খাইয়া বইলা লাগছে কি কিন্তু তার ঘরের পাশে 11টার সময় গোস্ত দেখা যাচ্ছে কুরবানি গোস্ত আর ঘরের পাশে একটা গরিব কুরবানি দেয় নাই এই অপেক্ষা করতেছে এই গর্তিটা কোন সময় গোস্তটা পাঠাইলে ছাইলে রাইন দেখাইব এইটা না বরং নিজে খাইয়া ফ্যাটটা বাইর করে আবার তুই একটা হালকা করবো সমাজে কি হবে আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি আজরাইল আসবে যাবে মাটিতে পড়ে রবে আজরাইল আসবে যাবে মাটিতে পড়ে রবে কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে নাকি ক্লিয়ার না ভেজাল আছে হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে ঠিক এর ছোট্ট গুণাটা হলো নিজের মায়ের সঙ্গে সেনা করা এখন তুমি সিদ্ধান্ত নাও সুদ খাবে নাকি খাবে না একবার হুজুর সুদের যদি এই গুনাহ হয় ঘুষের কি গুনাহ আমি বলি না রাসূল বলেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার যে বাটপার ঘুষ খাইবো আর যে বাটপারে ঘুষ দিব দুটোই জাহান্নামের আগুনে জ্বলবে এখন মির্জাপুরের মানুষ বলো আমরা কি ঘুষ খাবো না ঘুষ দেব কিনে দেরি শিখলে কি দেরি শিখলে কি আমরা কি ঘুষ খাবো না ঘুষ দেব এই তো না খাবো না খাবো না অ্যাকশন
রাগ করবেন না। এই কথাগুলো বলতে না বলতে বলতে সুদ একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। এটা ব্যাপার না, এটা বিষয় না, এটা কোনো ব্যাপার না। টাকা আছে, আমরা খাবো, সুবিধা সুবিধায়। তুমি ব্যাংকের ভিতরে টাকা রেখে দিয়েছো 2.5 লক্ষ টাকা অথবা 20 লক্ষ টাকা। হঠাৎ করে তোমার সামনে আজরাইল এসে গেছে, হঠাৎ করে তোমার কাছে আজরাইল এসে গেছে, কিন্তু তোমার 20 লক্ষ টাকা ব্যাংকে আছে। তোমার ছেলের নাম হলো ছোটন মিয়া। এই ছোটন মিয়া পেপাচি হান পানসার নিয়ে ঘুরে আর ব্যাংকে টাকা তুল্লা খাইতেছে আর ঘুরতেছে, পার্টি খাইতেছে। তোমার সে ব্যাংকের সুদের টাকা 20 লাখ টাকা করে গেছে কবর, আর এই দিকে মস্তানি করে ছোটন মিয়া বাপের টিহা ওরাল ভাইছে খাইতেছে আর জুতার বাড়ি খাইতেছে। আমি কার জন্য হরণ করে খেলেতাম? আমার জুতা ঠিকই মতো মারবো, কিন্তু জুতার বাড়ি খাবো খবর বিক্রাম। এই জন্য আমি কার এত টাকা করতে যা আলহামদুলিল্লাহ। কিন্তু তোমার হালাল খান, হালাল খান, হালাল হালাল খাবেন, শরীরে একটা ফুল করে মেজাজ থাকবে। হালাল খান একটা, আমি যে কথা বলতেছি একটা ব্যাপার সেবার আছে না, কি করেন কি করেন আপনারা? হালাল খান, যা আছে তাই খান, এত লাভটা কি? সুদের কথা বললাম, ঘুষের কথা বললাম, এরপরে সকালবেলা অনেকগুলো দোকানের মধ্যে অনেক কথা বলবে, চিল্লাচিল্লি করে গেছে, গান গান গায়ে গেছে, নাচে নাচে গেছে। এরা যত কথাই বলুক না কেন, কাহিনী কিছু আসে যায়। ওরা দোকানে বসে একটা চা খেয়ে আমার বিরোধিতা করবে, আর আমি প্রতি রাত্রে বলবি গান খাবো। পরিষ্কার কথা, পরিষ্কার। এরপরে যদি আমার কথা না বোঝে তাহলে আমি বলবো কানের মধ্যে ভালো করে কটন বাদ দিয়ে কান পরিষ্কার করে নাও। কথা কি সত্যি? আর একটা কথা বলছি, মা বোনদের, মা বোন আসলে 5,000 মরে গেছে আমার মা। মা বেশি মাশাআল্লাহ, বেশি বেশি সত্তর আশি লিখে উচ্চ শোনা আল্লাহ। আমার মা কার মা? আমার মা, আমার বোন বেহেশতি হোক, আপনারা চান কি চান না? আপনার এলাকার মা বোন বেহেশতি হোক, এটাও আমি চাই। কিন্তু রাসূল বলেছেন দায়ুস কোনদিন জান্নাতে যাবে না, বেপরদা নারী কখনো জান্নাতে। তাহলে আমার মায়ের পর্দার প্রয়োজন আছে না নাই? নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন। এই বিধান কার? আর যে কার? ওয়াকুলিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আমি যদি তোমরা সেগুলো দেব, আমি বাড়ি থেকে তোমরা বাড়ি দিচ্ছি একবারে তাহির সাথে গান আমরা সেখানে আমি স্টেজে চেয়ারে বলেছি, তুই প্রতিদিন অভিনয় এটা করছি না, বুঝা কুইজ করে যা। হ্যাঁ, যাই হোক, মা বোনদের পর্দা দরকার আছে না? এই মা বোনদের পর্দার কথা করার আগে আল্লাহ কাছে কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে পর্দার কথার আগে পুরুষদেরকে পর্দার কথা বলছেন। কি রেখেছে জানো? এই খোলাপান কি রেখেছে তোমরা জানো? কারণ তোমরা এই স্কুলটা ছুটি দিলে 3 রাস্তার মোড় খালি থাকা সত্যি দিবার লাগবে। তোমরা আগে ঠিক হয়ে যাও, পুরুষ ঠিক দুনিয়া ঠিক, কথা বলেন ঠিক। আল্লাহ বলছে তোমরা চোখটারে অবনত রাখো। ইয়াগুদ্দু মিন আবসারিহিম সূরা নূরের 30 নম্বর না 30 নম্বর আয়াত। তোমাদের চোখটারে নামায় রাখো আর লজ্জাস্থানকে হেফাজত করো। এরপরে মহিলা বলতেছে তোমরা তোমাদের চোখকে নামায় রাখো। কিন্তু আমার দেশের ভিতরে খোলাফান 3 রাস্তার মোড়ে খালি টেহার মধ্যে দিয়ে একটা নাম্বার দেখো, নাম্বারটা নিবে ফোন 01921215758 দিয়া ফোন দিব। ফোন দেওয়ার পর আমার নাম্বার বলছি আবার এটা ফোন দিন, সাবধান করে
এইটার মধ্যে ফোন দিয়া হ্যাঁ আবার ফোনটা দিয়া এমনি লাগাই রাখবো নিজে কিন্তু গেল যদি দেখে যে মহিলার ফোনটা না কিছু গেল এটা বাসায় গেছিল তো রাত্রে 12টা হ্যালো কেন কি আপনি শুনে মন্দিরে কোনো মন্দিরে যদি দেখে যে কন্ট্রোল একটু মোটামুটি নমুনা ভালো দিল না এই যে এইটা চলে হেঁটে সব খরচ করবো সব খরচ করবো সব খরচ করবো কত কয়েকদিন গেছে না রাজা নামের একজন নিজের বউর সাথে আইডি হয়েছে বিদেশ থেকে কিছু কথা ধরছে রাজা আমি রাজা আমি এর সাথে প্রেমিক সাক্ষী বিয়ে হোক কি সালস করলে একটা মেয়েরে ব্ল্যাকমেল করার জন্য নিজের বউরে নিজে পরিচিত এটা ভালো লক্ষণ না। একটা মানুষকে ঘায়েল করতে গেলে অনেকবারই ঘায়েল করা যায়। কথা বলেন ঠিক না বেটি? মন তো লড়ে, কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আল্লাহ দাম্পত্য জীবনকে সুখী করুন, আমি দোয়া করি। এখন আসেন, আপনারা ফেসবুক চালা দেখছেন বিহুটা দেশের খবর মন লাগে না? ফেসবুক হলো একটা বড় মাধ্যম এখন, ঠিক না বেটি? এই ফেসবুকে একটা প্রতিবাদ করলে সারা দুনিয়া ওকে হয়ে যায়। আবার ফেসবুকের মাধ্যমে অনেক কিছুই হয়, ঠিক না বেটি? ফেসবুকটা চালাইতে হবে আমরা ভালো কাজে, কথা বলেন ঠিক কিনা? একটা কথা আপনারা দেখছেন হয়তো আমি তো বলবো জীবনে মিশা তো বলতে পারে ডাইরেক্ট কইলাম হল হেসা কথা বললাম এর লাগে তো তাহিরির বিরুদ্ধে মাইকাল মামল আল্লাহ করে আমার বিরুদ্ধে আর মানুষ পাইছে না, আমার বিরুদ্ধে মামলা করে হারা কিছু কথা বল ঠিক থাকে না। আসেন, সরকারের ধন্যবাদ দিতে হয়। একটা জিনিস, সরকার একটা আইন করছে বাবা, ভাটা আইন। কোন পুরুষ যদি কোন ছেলে যদি মেয়েরে ইফটিজিং করে তাহলে ওই ছেলেটা 6 মাসের জেল দিবে। এটা একটা সুন্দর একটা আইন করছে। আমি মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রাম থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আরেকটি স্মারকলিপি দিতে চাই। আপনি আইন পাশ করেছেন, কোন ছেলে যদি মেয়েদেরকে ডিস্টার্ব করে তাহলে ছেলে 6 মাসের জেল হবে। আপনি আরেকটি আইন পাশ করে দেন, কোন মেয়ে যদি রাস্তাঘাটে বেপরদার চলে তাকেও 6 মাসের জেল দেওয়া হবে। আমার কথা কি ঠিক আছে? ল ইজ নট রেসপেক্টর অফ পারসন। আইন কাউকে খাতির করে না। ল ইজ ইকুয়াল। আইন সবার জন্য সমান। পুরুষ ডিস্টার্ব করলে যদি এই শাস্তি হবে, তবে তারা কেন বেপরদায় চলবে? এদের একটা আইন হওয়ার দরকার। বাজারে নিয়ে সুলাইল কলা বাজারে তুললে মাছি বসবেই। বিড়ালের সামনে মাছের কাঁটা দিয়া বলবেন বাগিনা তুমি খেও না, বিড়াল বলবেন মামা আপনি দেখিয়েন না। সুন্দর করে কাঁটা নিয়ে খাটের ভিতরে ঢুকে গেল। তো সুতরাং সুলাইল কলা দেখলে মাছি যেমন বসে, আপনি বেপরদা চললে আপনি কিছু হয়রানির শিকার হওয়াটাই স্বাভাবিক। পর্দা ফরজ বিধান কার? পর্দা ফরজ বিধান কার? এই বিধান যারা লঙ্ঘন করবে তারা জান্নাতে যাবে। আমার মাকে বলবো, মা যতক্ষণ আপনি স্টার জলসার চোখ বোলাবেন, ততক্ষণ যদি আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, আপনার পেটের সন্তানটা বাইতুল ইসলামের মতন আল্লাহর ওলি হয়ে যাবে। আমি আপনাকে মারলাম না বাঁচালাম, আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন। রাস্তা কয়টা? পুরো কি বলছিলাম? একটা ভালো আর একটা খারাপ। আপনি যাবেন কোন রাস্তায়? ভালো রাস্তায় যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ওই ভালো রাস্তাটাই থাকার তৌফিক দান করে বলুন আমিন। আর জবান খুলে বলুন আমিন। আবার আসিব ফিরে আপনাদের মুরাদনগর মির্জাপুরে ফিরে। হয়তো আগামী বছর পারবো না, 2022 সালের পরে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে বলুন আমিন। আসুন দাঁড়িয়ে নবীকে সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম
عليك يا حبيب سلام عليك صلوات الله حبيب سيدي يا رسول الله ويا حبيب الله يا نبي بندر خوجی اپنا کے اکبر میں مدینہ ہمار میرا سجے سردان کعب عزرائیل عاشقی لتاب یا نبی سلام علیک یا رسول سلام علیک یا حبیب عليك صلاة الله يا إلهي صدق ميلاد رسول السلام يا عزيزنا قبل مدينة كتاب هزار السلام مدينة كتاب لاخ السلام مدينة كتاب قرار السلام مدينة كتاب بغير السلام بلغ العلا بكماله সবাই বসুন, সবাই বসুন, সকলে বসুন, 30 সেকেন্ডে বসুন, সবাই দুরূদ শরীফ পড়তে পড়তে বসে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কেউ একদম কথা হবে না, সবাই লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে ক্যামেরা সেট সালাম, ক্যামেরা নরমাল, সবার ফ্ল্যাশ লাইট গুলো জ্বালান, একটা গজল গামু নিজের হাতের লেখা। সবাই সবাই একটা বিচার করে একটা প্রেম দিয়া যায়, বসো। আজকে ফ্ল্যাশ লাইট গুলো জ্বালান না, ফ্ল্যাশ লাইট। يا رسول الله يا حبيب الله يا رسول মাত্র এই কয়েকটা লাইট বলছিলেন আপনারা, আর কই সোজা করে তোমরা বসো বসো, সবাই 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 জ্বালাও জ্বালাও জ্বালাও, আজকে একটা প্রেমের খেলা হয়ে যায়। يا رسول الله يا حبيب الله يا رسول الله يا رسول الله حط له يا رسول الله يا حبيب الله يا رسول الله তুমি জীবন তুমি মরণ আধার করে তুমি আপন, তুমি জীবন তুমি আধার করে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি يا رسول الله
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ